এই ছেলেটা অন্ধ হওয়ার নাটক করে এবং সে মন্দিরে যে ভিক্ষা করে। এইভাবেই সে সাধারণ একটা চাকরিজীবীর থেকেও 3 গুণ বেশি টাকা কামায়। অন্ধ হবার নাটক করে সে সরকার থেকে ঘরও পেয়েছে, সে ফ্রির ঘরে থাকে এবং সে অবসর সময় পিয়ানো বাজায় বিভিন্ন পার্টিতে গিয়ে। একদিন এই অন্ধ একটা ধনী ব্যক্তির বিবাহ বার্ষিকীতে পিয়ানো বাজাতে তাদের বাড়িতে যায়। সেই সময় তার ওয়াইফ তাকে বলে যে তুমি ভুল সময় চলে এসেছো, এখন তোমার আসার টাইম না। এই অন্ধ বলে যে তোমার স্বামী আমাকে এই সময় আসতে বলেছিল। এই লোকটা এখানে গিয়ে পিয়ানো বাজাতে থাকে এবং সে খেয়াল করে দেখে যে সামনের লিভিং রুমের ভিতরে একজনের লাশ পড়ে আছে। সেটা হচ্ছে এই মহিলা স্বামীর লাশ। লোকটা তারপরে অন্ধ হওয়ার নাটক চালিয়ে যেতে থাকে, তার ভয় করতে থাকে, তাও সে পিয়ানো বাজাতে থাকে। এখানে সে বুদ্ধি করে বলে যে সে ওয়াশরুমে যাবে এবং সে এখানে রক্তের উপর দিয়ে পাড়া দিয়ে চলে যায় যাতে তাকে আরো বিশ্বাস করে যে সে সত্যিই অন্ধ। যখনই সে ওয়াশরুমের ভিতরে যায় দেখে যে এখানে এই ওয়াশরুমের ভিতরে খুনি লুকিয়ে আছে একপাশে। সে তারপরে এমন ভাব করে যে সে কিছুই দেখেনি। এখান থেকে ওয়াশরুম থেকে সে বেরিয়ে আসে আর সে দেখতে পায় ওই লোকটা এই লাশটাকে একটা সুটকেসের ভিতরে ভরে এখান থেকে নিয়ে চলে যায়। এখানে ওই মহিলাটা এমন ভাবে কথা বলতে থাকে, অ্যাক্টিং করতে থাকে যে সে তার স্বামীর সাথে ফোনে কথা বলতেছে। এইসব দেখার পরে লোকটা এখান থেকে কোন রকম বেরিয়ে যায়। পরের দিনই লোকটা পুলিশ স্টেশনে যায় এবং এখানে যখনই সে রিপোর্ট করবে তখনই দেখে যে কালকে যে ব্যক্তিটাই আসলে খুন করেছে সেইটি হচ্ছে এই পুলিশ স্টেশনের পুলিশ অফিসার।